ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো মা বোন নামাজি আছে না নাই? আপনি কেন পারবেন না? ও যুবকেরা, আমি যে এতক্ষণ বয়ান করলাম, তুমি আমার মতো বড় হুজুর হও, পাগড়ি লাগাও, স্কুল কলেজ ছেড়ে দাও, মাদ্রাসায় আসো, একবারও কিন্তু বলি নাই রে বাবা স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, ব্যবসা করো বাধা নাই, তুমি একজন ডাক্তার হও দোয়া করি, তুমি একজন প্রফেসর হও দোয়া করি, তুমি একজন সাংবাদিক ইঞ্জিনিয়ার হও দোয়া করি, তবে অনুরোধ করি বেয়াদব হইও না। তোমার ব্যবহারে মা বাবা যেন কষ্ট না পায়, তোমার আচরণে যেন উলামায়ে কেরাম কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন মুরব্বীরা কষ্ট না পায়। যেখানেই থাকো ব্যবসা করো, লেখাপড়া করো, নামাজ ছাড়িও না, সুন্দর ব্যবহার করো, নবীর তরিকা মতে নামাজ আদায় করো, মা বাবার দোয়া নিয়ে চলো, উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে চলো, নবীর তরিকা মেনে চলো, মা বাবার দোয়া নাও, আল্লাহর কাছে পেছনের গুনার জন্য তওবা করো। আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, নবীর তরিকার বাহিরে চলবো না। তওবা করার মতো যদি নিয়ত কারো হইয়াই থাকে, অন্তরে যদি দুর্বলতা না থাকে, হেদায়াতের মালিক আমার আল্লাহ, সবার কপালে হেদায়াত আসবে না, সবাই জান্নাতি হইয়া মরতে পারবে না। আল্লাহ যাকে কবুল করবেন সেই হেদায়াতের পথে আসতে পারবে। যাদের অন্তর তৈরি, আমি চাকরি করি, ব্যবসা করি, লেখাপড়া করি, স্কুলে পড়ি, কলেজে পড়ি, আর নামাজ ছাড়বো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, নবীর তরিকা মেনে চলবো, তওবা করার মতো যদি নিয়ত হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, যে পাই না, বিষয়টা কি? কয় যেভাবে চাওয়া দরকার এইভাবে। চেয়ারম্যান সাহেব এখানে আসছে, কথার কথা, আমনে ঘাড়ের মধ্যে থাপ্পড় দিয়ে এখন চেয়ারম্যান আমারে চিনেননি, আমি কিন্তু আমনেরে ভোটটা দিছি, 5 মিনিটের মধ্যে 50,000 টাকা দেন, না হয় 30 কেজি চাউল পাঠায় দেন। চেয়ারম্যান দিবে? বলবে আরে জুতা মার, ঠিক নেই? চাওয়ার একটা নিয়ম আছে না? আল্লাহ কয় আমার কাছে চাওয়ারও কি আছে? নিয়ম আছে। কি? 1 বোতল মদ খালি পেটে খাইয়া এরপরে ক্লাবে যাইয়া আল্লাহ আল্লাহ জিকির করবা। হ্যাঁ, আল্লাহ কয় আমার কাছে চাইতে হলে 2 জিনিস লাগবে। কয় জিনিস? বলছি না শুরুতে? কি? ধৈর্য আর নামাজ। ধৈর্য আমগো মধ্যে একটাও নেই, একটাও নাই। জুমার দিন ইমাম সাহেব যদি বয়ান বেশি কইরাই ফেলায় 5 মিনিট, ফকিন্নির মান যারা একেবারে থাক ক্লাসে রেডিও চিল্লায়, মসজিদে বয়া চিল্লায় না? হুজুর ঘড়ির টাইম টিম বুঝে না, বয়ান বেশি করে কেন, কেরাত বেশি লয় কেন, কত বাজে কথা। ধৈর্য নেই, অথচ ধৈর্যের দাম কত? আল্লাহ কোরআনে বলেন যারা ধৈর্য ধারণ করবে তাদের পুরস্কার 2টা, একটা দুনিয়ায় আর একটা আখেরাতে। দুনিয়ার পুরস্কার আমি আল্লাহ তার সাথে অল টাইম থাকব, পরকালের পুরস্কার বিনা হিসাবে জান্নাত। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্য ধারণকারীরা আমি আল্লাহ তোমাদের সুসংবাদ দিলাম, বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। ধৈর্যের সাথে তোমরা সাহায্য প্রার্থনা করো। সালাত নামাজ কয় বেলা? কয় ওয়াক্ত? 5 বেলার নামাজ। আজকে নামাজ নাই, কেন আমি পড়ি? আরে এই পড়ায় হবে না, যেই নামাজ আল্লাহর সাথে তোমার কথা হবে ওই নামাজ পড়ো। নামাজে দাঁড়ায় কথা কও দোকানের সাথে, নামাজে দাঁড়াইয়া কথা চলে ফেসবুক, নামাজে দাঁড়ায় কথা চলে মোবাইল নিয়া, নামাজের মধ্যে দাঁড়াইয়া কথা চলে দুনিয়া নিয়া। আল্লাহর সাথে নামাজি বান্দার কথা নাই, ঠিক নেই? নামাজে ঢুকছে দোয়া নাই, কোন পা দিয়া ঢুকছে খবর নাই, কোন পা দিয়া বের হইতেছে খবর নাই। নামাজে মসজিদে যাইয়া দেখে 5 মিনিট বাকি আছে জামাতে,
বয়ে বয়ে মোবাইল চালায়, না হয় গল্প করে, দুনিয়ার কথা হারাম লেখা তারপরও করে। অথচ মসজিদে ঢুকবা, ডান পা দিয়া বিসমিল্লাহ বলবা, দরুদ শরীফ পড়বা, দোয়া পড়বা, ইতিকাফের নিয়ত করবা। নবী কয়, আল্লাহ জানায় দিছেন মসজিদে যায় যদি বান্দা 5 মিনিট অপেক্ষা করে নামাজের বাকি, আল্লাহ ফেরেশতাকে বলে আমার বান্দার আমলনামায় নামাজ পড়ে পরিমাণ সওয়াব দিয়া দাও। নামাজ দুনিয়াতে আল্লাহর ঘর, এটা শ্রেষ্ঠ মেহমানখানা। যারা নামাজে মসজিদে যায় তারা আল্লাহর মেহমান। এমপি সাহেবের কাছে যদি আপনি যান, ময়লা কাপড় নিয়ে যাবেন, কথা কয় না, তাহলে আল্লাহর ঘরে কেন ময়লা গেঞ্জি ভরে গেলেন? গেঞ্জির মধ্যে বাঘ ভাল্লুকের ছবি কেন? নতুন নতুন জামা পরে মসজিদে যান না কেন? আল্লাহর ঘরে গেছেন, আল্লাহর মেহমান, মাথায় টুপি নাই কেন? শরীরের থেকে ঘেরান আসে না কেন? সুন্দর জামাটা নিয়ে যান না কেন? পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া আল্লাহর ঘরে ঢুকেন না কেন? আল্লাহর ঘরে গেলেন, আল্লাহ যা পছন্দ করে সেই পোশাকটা পর্যন্ত আপনি পরলেন না। আবার জুমায় যাইয়া বাহাদুরি করে ইমামের সালামের পরে দৌড় দিছে, আর সুন্নত লাগে না। তাহলে সে জুমায় কয় রাকাত পড়লো? পৃথিবীর কোন মুফতির বাপেরও ক্ষমতা নাই যে ফতুয়া দিবে জুমার নামাজ 2 রাকাত। কমপক্ষে 10 রাকাত পড়তেই হবে। বিশেষ করে ইমাম খতিবের সালামের পরে 4 রাকাত সুন্নাত পড়তেই হবে, না হয় কবিরা গুনাহ হবে। তাহলে আপনার কপাল এত খারাপ কেন? 2 রাকাতের সওয়াব 4 রাকাত না পইরা কবিরা গুনাহ করতে করতে বাসায় যান। আপনার উপরে কার অভিশাপ লাগছে? আপনার কপাল এত খারাপ কেন যে মসজিদে গিয়াও নামাজটা পূর্ণ আদায় করলেন না? আল্লাহর ঘরে গিয়া নামাজ পূর্ণ পড়লেন না, সালামের পরে দৌড়। একজনে সুন্নতে দাঁড়াইছে, কি এর হেরে ধাক্কায় গেছে, গিয়া টুপি লয়ে গেছে মাথা, এমন দৌড় দিছে। দৌড় দিয়া মসজিদের বারান্দায় জুতা একটা আর একটার দিকে লাগায়া, এরপরে হোমানে পায়ে ঢুকায় দৌড়। বাসায় গিয়ে দেখে আর একজনের জুতা নিয়ে হাজির। ধরা খাইলে কয় তোমাকে টেস্ট করলাম, কি আছে না নেই? মসজিদে জুতা নাই, জুতা নাই, কয় সিসি ক্যামেরা লাগাও। কি এর ক্যামেরা? ক্যামেরা দিয়ে চোর পাহারা দেওয়া যায় না। ও এমন ভাবে ঢুকছে যে ক্যামেরায় বুঝাই যায় না এটা মানুষ না হলুমান। জুতা নাই, 4 জোড়া নাই। বড় মুসিবত। নামাজ নামাজের মতো পড়ো। মদিনার নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। নামাজ 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 5 ওয়াক্ত নামাজ পড়ো। ঠিক মতো যদি পড়ো, আল্লাহ কয়, নবী জানায় দেন 50 ওয়াক্তের সওয়াব দিয়া দিব। হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام ও দয়ার মালিক
আমরা গুনার বোঝা নিয়ে হাত উঠাইলাম। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহ, পর্দার আড়ালের মা বোনেরা, যুবক ছাত্র ভাই, মেহেরবানি করে সবাইকে মাফ করে দেন, মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ, আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন। আয় আল্লাহ, আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সৎকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, ঘরে ঘরে শান্তি দান করেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, লেখাপড়া করে পরীক্ষার্থীদের কামিয়াবি দান করেন, মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ। ইসরায়েলের জালেমদের জুলুম থেকে মুসলমানদের হেফাজত করেন আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানের কান্নার আওয়াজ রহমতের চাদর বিছাইয়া হেফাজত করেন আল্লাহ। জুলুম থেকে হেফাজত করেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন। জনপ্রতিনিধির দায়িত্বে যারা দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। চলার পথে সবাইকে হেফাজত করেন আল্লাহ। সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, নবীজির রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন। উলামায়ে আহলে হকের বিজয় দান করেন। মিথ্যা মামলা থেকে চিরমুক্ত করে দেন আল্লাহ। ইজ্জতের জিন্দেগি দান করেন আল্লাহ। মুখালিফের মুআফিক বানায় দেন। জাহিরি বাতিনি দুশমন থেকে হেফাজত করেন আল্লাহ। আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, বাবাও নাই। অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় মেহেরবানি করে সবার কবর জান্নাত বানায় দেন। আয় আল্লাহ, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। অসুস্থ যারা সুস্থ করে দেন। আয় আল্লাহ, আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতেজায়ে কেরামদের মাকাম জান্নাতে বাড়ায় দেন। আয় আল্লাহ, প্রচন্ড গরম সহ্য করা যায় না। মেহেরবানি করে আমাদের তাপমাত্রা আমাদের সহনীয় পর্যায়ে করতে